সামুদ জাতির নিকট হজরত সালেহ আলাইহিওয়াসাল্লাম রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন। সামুদ জাতি অত্যন্ত সমৃদ্ধশালী, শস্য শ্যামলিমায় পরিপূর্ণ ছিল তাদের এলাকা। বাগবাগিচা, ঝর্ণায় এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করা হয়েছিল তাদের চতুর্দিকে। কিন্তু এ হতবাগা জাতি আল্লাহ পাকের অবাধ্য ও অকৃতজ্ঞ ছিল। মূর্তি পূজা ও ডাকাতি রাহাজানিতে লিপ্ত ছিল। তাই হযরত সালেহ আলাইহিওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিওয়াসাল্লাম কওমের লোকজন যখন তার দাওয়াতের দরুন বিরক্ত হয়ে গেল, তখন তাদের নেতৃত্ব স্থানীয় কতিপয় ব্যক্তি জনতার সামনে হযরত সালেহ আলাইহিওয়াসাল্লামকে বলল যে, সত্যি যদি তুমি আল্লাহর প্রেরিত নবী হও, তাহলে এই ব্যাপারে কোনো মুআজিজা বা নিদর্শন দেখাও। এতে আমরা তোমার সত্যতায় বিশ্বাস করব। হযরত সালেহ আলাইহিওয়াসাল্লাম বললেন, এমন যেন না হয় যে উক্ত নিদর্শন দেখার পরও তোমরা তোমাদের ভ্রান্ত মতবাদ ও ধর্মবিশ্বাসের উপর অনড় থাকবে। নেতৃবর্গ তখন জোরালোভাবে বলল, না, আমরা তা দেখা মাত্রই ঈমান আনয়ন করব। হযরত সালেহ আলাইহিওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কোন ধরনের নিদর্শন চাও? তারা জবাবে বলল, সামনের পাহাড় বা বসতির এই পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বের করে দেখাও, আর উক্ত উষ্ট্রিটি বের হওয়ার পরপরই সবার সামনে বাচ্চা প্রসব করবে। হযরত সালেহ আলাইহিওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন। ফলে তখনই উক্ত পাথর থেকে একটি গর্ভবতী উষ্ট্রি বেরিয়ে এলো এবং সাথে সাথে একটি বাচ্চা প্রসব করলো। এ দেখে তাদের নেতৃবর্গের মধ্য হতে জুনদা ইবনে ওমর তখনই ঈমান নিয়ে এলো। আর অন্যান্যরা যখন তার অনুকরণে ঈমান আনবে, এমন সময় তাদের মন্দিরের ঠাকুর ও পুরোহিতরা তাদেরকে নানা কথা বলে ঈমান আনা থেকে বিরত রাখল। হযরত সালেহ আলাইহিসসালাম কওমের সকলকে বিভিন্নভাবে বোঝালেন। তিনি বললেন, দেখো, তোমাদের কামনা মতেই এই উষ্ট্রি প্রেরিত হয়েছে। আল্লাহ তাআলা এটাই সিদ্ধান্ত যে এর জন্য পানি পানের পালা নির্দিষ্ট থাকবে। একদিন এই উষ্ট্রি, আরেকদিন অন্য সকল লোকজনের ও তাদের পালিত পশুর জন্য নির্দিষ্ট থাকবে। আর সাবধান, এর যেন কোনোরূপ কষ্ট না হয়। এর যদি কোনোরূপ কষ্ট হয় তাহলে তোমাদের কোনো নিস্তার নেই। বেশ কিছুদিন পর্যন্ত এ দ্বারা বহাল ছিল। বহু লোক তার দুধ দ্বারা উপকৃত হতো। তবে ধীরে ধীরে তাদের মধ্যে এই বিষয়টি অসহনীয় হয়ে ওঠে। তাদের পরস্পরের মধ্যে পরামর্শ ও ষড়যন্ত্র হতে থাকে, এই উষ্ট্রিকে মেরে ফেলতে হবে, যাতে পালা বন্টন থেকে মুক্তি লাভ হয়। কেননা এটা আমাদের নিজেদের ও আমাদের পশু পাখিদের জন্য অত্যন্ত দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা সবাই এর দরুন কষ্টের শিকার হচ্ছি। তবে তাকে হত্যা করা কারো হিম্মত ছিল না। পরে সামুদ নামক জৈনক সুন্দরী ধনবতী রমণী নিজেকে মিজদা নামক ব্যক্তির সামনে এবং অপর ধনবতী রমণী উনাইজা তার সুন্দরী কন্যাকে কায়দা বা কুদার নামক ব্যক্তির সামনে এই কথা বলে পেশ করলো যে, তারা যদি উক্ত উষ্টিকে মেরে ফেলতে পারে তাহলে এরা তাদের মালিকানাধীন হয়ে যাবে, তাদেরকে বিবাহ করে আনন্দ উপভোগ করবে। তাদের এই উত্তেজনাজনক প্রস্তাবে কায়দার ইবনে সালিব ও মিজদা উদ্বুদ্ধ হয়ে এর জন্য প্রস্তুতি নিল। তারা সিদ্ধান্ত নিল যে উষ্ট্রির চলাচলের পথে আত্মগোপন করে বসে থাকবে। উষ্ট্রিটি যখন মাঠের দিকে যাওয়ার জন্য বের হবে তখন অতর্কিত তার উপর আক্রমণ করবে। এই ব্যাপারে তারা আরও কয়েকজনের সহায়তা কামনা করলো এবং তারা তাতে সম্মত হলো। সিদ্ধান্ত অনুযায়ী উষ্ট্রিকে হত্যা করে ফেলল। তারা পরস্পরে এও প্রতিজ্ঞা করল যে রাতে আমরা সবাই একত্রে সালেহ আলাইহিওয়াসাল্লাম ও তার পরিবারের সবাইকে হত্যা করব। তাদের অভিভাবকদের কেউ আমাদেরকে সন্দেহ বা দোষারোপ করলে আমরা বলবো যে এই কাজ আমরা করিনি, আমরা তো সেখানেই হাজির ছিলাম না। উষ্ট্রিকে হত্যা করার পর তার বাচ্চাটি পালিয়ে পাহাড়ে উঠে চিৎকার করতে করতে এক পর্যায়ে অদৃশ্য হয়ে গেল। হযরত সালেহ আলাইহিওয়াসাল্লাম এই বিষয়ে অবগত হওয়ার পর বললেন, অবশেষে তাই হলো, আমি যার আশঙ্কা করছিলাম। এখন তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। 3 দিনের মধ্যে আল্লাহর আযাব এসে তোমাদেরকে অনিবার্য ধ্বংস করে ফেলবে। অতঃপর তাই হলো, আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক শিক্ষণীয় কাহিনী হয়ে রয়ে গেল।